বন্ধুরা, আজকে ভিডিওতে কিছু কিছু কথা বলবো, যেটা আমার মনের কথা বলবো। খুব 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা আজকে আমাকে প্রথম থেকে দেখছো, 2 বছর 2.5 বছর ধরে দেখছো, সরি, তারা দেখেছো যে দাদার মধ্যে একটা জিনিস আছে, বি ন্যাচারাল, একদম সাধারণ স্বাভাবিক। ঠিক আছে, আমি যেরকম সব ভিডিওতেই প্রায় বলি যে আমার চরিত্রের একটা দিক হচ্ছে, একটা তো নাম্বারে, তো কি নাম্বার দিই, আব তো দুনিয়া মানতা হ্যায়। আর আমি চরিত্রের আরেকটা দিক হচ্ছে কি, মানুষকে সবসময় কথা বলি, কিছু গল্প শোনাই, কিছু সতর্ক করি, কিছু সজাগ করি। সব কথাগুলোই কিছু পাগল ছাগল বাদ দিয়ে মোটামুটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষেত্রে, তারা রাত্রেবেলা চিন্তা করে শুয়ে শুয়ে, রাতের পর রাত ওয়েট করে আমার ভিডিওর জন্য, রাতের পর রাত ওয়েট করে। সেটা সংখ্যাটা একটা হতে পারে কি 10টা হতে পারে, কিন্তু ওয়েট করে, কারণ তারা জানে এই দাদাটা, এই ভদ্রলোক যে কথা বলছে, কিছু ব্যাপার আছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা জানবে না, যারা আজকে আমাকে 2.5 বছর ধরে দেখে যাচ্ছে, বন্ধুরা, আমাকে আটকানোর জন্য, আমার কথা আটকানোর জন্য, আমাকে বন্ধ করার জন্য কত চেষ্টা করা হয়েছে তোমাদের ধারণা বাইরে। সেটা লাস্ট 2.5 বছরে কত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, সেটা তোমাদের ধারণার বাইরে, কেউ ধারণাতেই আনতে পারবে না। যারা 2.5 বছর ধরে দেখছে তারা জানে, তারা লড়ে গেছে দাদার সাথে, দেখেছে তারা দাদার সাথে যে কি কি আমার সাথে হয়েছে। একটা কথা আছে বন্ধুরা, কি বলো তো, যারা মানুষের ভালো চায় না, তাদেরকে অনেকে আছে সহ্য করতে পারে না। এটা আজকের কথা না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কথাটা না, কথাটা সৃষ্টি থেকে, যুগ থেকে, আমরা যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে তবে থেকে ভালো মানুষের সাথে সাথে দুর্ভাগ্যবশত কিছু কিছু কালো মানুষও সৃষ্টি হয়ে গেছিল। কালো মিন্স মানে চামড়ায় কালো, সেটা আমিও তো কালো ভূত, কিন্তু মেন্টালিটির কথা বলছি, মানসিকতার কথা বলছি। অনেক বিকৃত মানুষ তখন থেকে দুর্ভাগ্যবশত সৃষ্টি হয়ে গেছিল। তারা ভালো মানুষদের সহ্য করতে পারত না, তাদের কী করে ক্ষতি করবে, তাদের কী করে ধ্বংস করবে, তাদের কী করে সর্বনাশ করবে, সেই জিনিসই চিন্তা করতো সারা জীবন। তাদের একটাই কাজ, সারা জীবন শুধু তাদের ক্ষতি করবে ভালো মানুষের, সেইটাই। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? কী মনে হয় বন্ধুরা, এবার কথার সঙ্গে মিল পাচ্ছ না? বাড়ির আশেপাশে, আত্মীয় স্বজনের আশেপাশে এরকম কিছু কিছু থাকে না, কী করে সবসময় মাথায় করে তোর বাস দেবো, কী করে মুখে হাসি, কেমন আছে দাদা, পাক্কা পেনাল্টিতে গোল। যেই লোকগুলো দেখবে, এটা মানুষ চেনার সব থেকে বেসিক নিয়ম বলে দিচ্ছি, বিনা মতলবে, সোমবার না বুধবার না বৃষ্টি না রোদ না, বিনা মতলবে হাসছে হেলেতে, তার মানে বুঝবো না, মাক্কা পেনাল্টিতে গোলমাল, পুরো জালি একখানা। তোমার গতি চাচ্ছে, মনে মনে গালাগাল দিচ্ছে, এদিকে মুখে বিনা মতলবে, বিনা কারণে যে এরকমভাবে হাসবে। ঠিক আছে, তো প্রথম যারা দেখছো আজকে আমাকে, রোজ 1জন 2জন 5জন 7জন করে দেখে, তারা হয়তো বুঝতে পারছে না দাদা এরকম কী কথা বলছে, লোকটা পাগল ছাগল নাকি। বন্ধুরা, পাগল ছাগল না, এটা ফ্যাক্ট। আমাকে আটকানোর জন্য আজকে 2.5 বছর ধরে, এখনো চলছে, এখনো চলছে, কারণ আমি মানুষকে দিন আর রাতের পার্থক্য শিখিয়েছি। কি বললাম কথা, আমাকে আজকে আমার একজন ভদ্রলোকের সঙ্গে কথা, ডেইলি কথা হয় কিছু না কিছু লোকের সাথে, আজকে 2.5 বছর ধরেই কথা হয়। ভদ্রলোক বলছে, দাদা আপনাকে 2 বছর ধরে আপনি দেখছি, 2 বছর ধরে আমাকে দেখছে। ভদ্রলোক আজকে রেজিস্ট্রেশন করলো, ভালো করে বোঝো, 2 বছর ধরে দেখছে বলে,
বলে তুলনা হয় না আপনার, বলে আলাদা, জিনিসটাই আলাদা। আপনি সে তো কিছু মূল্যায়ন করেছে আমার, নাকি কিছু তো আবিষ্কার করেছে, কুছ তো বাত হ্যায়। তারপরের ঘটনাটাও বলছি, লোকটার অর্ধেক বললাম, আবার ঘটনাটা বলছি। এরা এটা নিয়ম। তুমি যখনই কোনো মানুষের ভালো করতে যাবে, সমাজের ভালো করতে যাবে, আমি বলি না আমি যে শুধু লটারির নাম্বার দিই সেটার জন্য না, লটারির নাম্বারের জন্য মাস্টার না, আমি যেসব কথাবার্তা বলি না সেগুলো লাইফ চেঞ্জিং কথাবার্তা, মানুষ যদি সেগুলো মানতে পারে না খুব উপকার হবে, ক্ষতি হবে না। তো এইগুলো ওই দুষ্টু লোকদের, দুষ্টু মানসিকতার লোকদের হজম হচ্ছে না। যেরকম কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, এতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে আমাকে মানুষ আজকে 2 বছর 2.5 বছর হতে চলছে দেখছে, তার আগে ধরে 2 বছর 5 বছর 10 বছর ধরে যাদের দেখছিল মানুষকে বোকা বানাতো, দুয়ে ফর্মুলা দিচ্ছে মানুষকে, বাটা সি বানাচ্ছে পুরো দমে, 2 4 1 কোটি টাকা, ঠিক আছে, শুধু বোকা বানাই যাচ্ছে। এই সব বোকা বানানোর যে ব্যবসাগুলো, এগুলো সব লাঠে তুলে দিয়েছি আমি তাদেরকে। তা আমার পিছনে লাস্ট আজকের ঘটনা না বন্ধুরা, এটা আজকের ঘটনা না, লাস্ট 2.5 বছর ধরে আমার সঙ্গে যে কি ষড়যন্ত্র চালানো হয়েছিল তোমাদের ধারণা নেই। যদি তোমরা একটু জানার ইচ্ছে থাকে আমার আগের ভিডিওগুলো দেখো, 6 মাস আগের, 2 বছর আগের, 1 বছর আগের দেখো, আস্তে আস্তে ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো এইবার হচ্ছে কথা বন্ধুরা, আমার তো সাদা মনে কোনো তো কাদা নেই, আমি তো জানি না। এবার আমার কাছে রেজিস্ট্রেশন হয় হাজার হাজার লোকের, এবার আমি কি জানি? আমি জানি কে রেজিস্ট্রেশন করছে, কে সালমান খান করছে নাকি দিলীপ কুমার করছে, আমি কি জেনে বসে আছি? নিশ্চয়ই সম্ভব না। আমাকে বদনাম করার একটা জায়গাও ছাড়েনি, কোনো জায়গা ছাড়েনি। আমার কমেন্টে দেখতে পারবে, ভিডিওতে হাজার হাজার কমেন্ট আছে, দেখবে সবাই একটাই কথা বলে, ভগবান ভগবান। দাদা আপনার জন্য রাতভর ওয়েট করে থাকি, আপনার ভিডিও দেখার জন্য, আপনার কথা শোনার জন্য। আবার ধরো 100 জনের মধ্যে একজন ধরো গালি দেওয়া শুরু করে দিল, র্যাম্পার্ট গালি দিচ্ছে, তার মানে বুঝবে মাল ওই গ্রুপের লোক। কি করছে এবার তোমাদেরকে বলে রেখে জানাই, কেন জানাবো না? তোমরা আমার বন্ধু, তোমরা আমার দাদা, তোমরা আমার ভাই, তোমাদেরকে কেন জানাবো না? আমার যদি কোথাও খারাপ লাগে, আমার যদি মনের কোনো কথা থাকে, তাহলে কেন জানাবো না? বন্ধুরা তারা ওই ছদ্মবেশে এসে রেজিস্টার করছে আমার কাছ থেকে, ঠিক আছে, ভালো করে বোঝো, রেজিস্টার করছে, ভালো করে বোঝো। এবার আমি তো বুঝতে পারছি না কে কমল করছে না বিমল করছে, আমি কি জেনে বসে আছি? তার মনে কি রয়েছে আমি কি জেনে বসে আছি? ঠিক আছে, করার পরে আমি টার্গেট নাম্বার দিচ্ছি, যেরকম সবাইকে হিসাব করে দিই। আর আমার টার্গেট নাম্বার কি হয়, একদম আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে যায়। হয়তো আমি দিলাম 2 দিন 4 দিন পরে হয়তো একদিন একটু ফলস খেলো, একবেলা লাগলো না, মানে আমার হিসাবটা দানে দানে পড়লো না। কথাটা বোঝাতে পারছি, সিম্পল কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বোঝার চেষ্টা করো। বা 5 দিন 7 দিন পরে হিসাব নাই মিলতে পারে, আমার হিসাবটা, কথাটা ভালো করে বুঝবে, কথার শব্দগুলো নাই মিলতে পারে। ভাই আমি তো মানুষ, আমি কি ওই চোরদের মতন কথা বলিনি, ওই রেজিস্ট্রেশন করা 1 কোটি টাকা লাগিয়ে দেবো, ওগুলো চোর মার্কা কথাবার্তা, ঠিক আছে? মাল কি করছে আমি প্রথম ধরতে পারিনি, ধরতে পারিনি। আমি যখনই ধরো তুমি আজকে রেজিস্ট্রেশন করলে, আমি ওই চোরদের কথা বলছি, ছদ্মবেশে এসে রেজিস্টার করছে আমাকে বদনাম করার জন্য। কি করছে দেখো, রেজিস্টার করলে, করার পর আমি যখন নাম্বারগুলো দিচ্ছি, দাদা কিছু খেলছে না, দাদা কিছু খেলছে না, আমি সবার নাম্বারগুলো রেজাল্টগুলো চেক করি, বুঝতে পারলাম? তাই জন্য আমি বলি না, প্রত্যেক দিনের ভিডিওতে বলি যে আমি সবার নাম্বার চেক করি, একজনের না সবার। আমি তখন চেক করলাম, দেখছি আমার নাম্বারটা অ্যাজ ইট ইজ খেলছে, ঠিক আছে, খেলেছে, হয়তো গ্যারান্টি খেলেছে বা 250 ঘর খেলেছে, বলে কেন 9000 ঘর খেলেনি, এরম বলে বলে তোমাকে মাথা চাটছে আমার, ঠিক আছে? ডেলি 2 দিন 4 দিন 5 দিন 10 দিন ডেলি একই কথা বলে যাচ্ছে, ঠিক আছে, বলেই যাচ্ছে, লাগাতার বলে যাচ্ছে খেলেনি খেলে। আমি তখন কি বলছো ভাই, এরম খেলেনি, কোথাও খেলেছে তো, কোনো কথাই শুনবে না। তার কারণ একটাই, তার উদ্দেশ্যই হচ্ছে আমাকে বদনাম করার, ঠিক আছে? এবার কি করছে তারা, অনেক গ্রুপ হয় দেখবে, আমি ওইসব অত কিছু জানিও না। আজকে 2.5 বছর আগে আমাকে বলেছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে, কী করে বানাতে হয় না হয় আই ডোন্ট, আমি জানি না টেকনিক্যাল বিষয়গুলো।
যারা প্রথম থেকে দেখছে তারা আমাকে জানে আমি এই ইউটিউব চ্যানেল কী করে করতে তাই জানি না, আমি সব ইয়াং ছেলেপেলেদের দিয়ে খুলেছি। তা তারা কি করেছে আমাকে বদনাম করার জন্য সবাইকে দেখাচ্ছে গিয়ে বন্ধু বান্ধবদের, দেখ এই দাদার নাম্বার কোনো খেলে না, কিছু খেলে না, একদম বাজে। ঠিক আছে, আজকে যে ভদ্রলোকটার কথা বললাম সেই ভদ্রলোকটারই ঘটনা। ভদ্রলোকটা নাই নাই করে আমাকে 2 বছর ধরে দেখেছে, আমাকে সব জানে। তো ওকেও একজন বুঝিয়েছে এরকম কিচ্ছু খেলে না। ঠিক আছে, তো বলার পরে ভদ্রলোক সব কিছু শুনে রেজিস্টার করেছে আমার কাছে। তাও এবার যে বুঝিয়েছে সে তো অবাক হয়, তুই কেন রেজিস্টার করলি? তাহলে এই জায়গাটা ধরতে পারছো, এই জায়গাটা ধরতে পারছো এটাকে কি বলে? এটাকে বলে মিথ্যে কথা, ষড়যন্ত্র যতই হোক লাস্ট অব্দি সত্যের জয় হয়। তোমাদের বলে রাখছি বন্ধুরা, যদি কেউ কখনো এরকম বলে কিছু বলবে না তাকে, ঠিক আছে? কিচ্ছু বলবে না, শুধু সিম্পল বলবে, ভাই তুই তো রেজিস্টার করেছিলি, তো তুই তো করেছিলি, দাদার নাম্বার নিয়ে খেলেই না। তুই একবার দেখ তো, দেখা তো আমাকে হোয়াটসঅ্যাপটা দেখা তো দেখি। কথাটা মাথায় ঢুকছে? যদি কেউ কোনোদিনও এরকম আসে তখন তার হোয়াটসঅ্যাপটা দেখবে, দেখতে চাবে, দেখবে একদম 100% শিওর আমি কথা দিচ্ছি ওরা দেখাতেই পারবে না। তার কি কারণ? তার কারণ ওরাও তো জানে দাদা সব নাম্বার খেলেছে, এবার দেখালে তো পোল খুলে যাবে। দেখাতেই পারবে না, তোমাকে শুধু মাথা চাটবে যাতে আমাকে বন্ধ করা যায় কি করে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় কি করে, খেলে না দাদার নাম্বার কোনো। এই হচ্ছে পলিসি। এখন এই মুহিম চালাচ্ছে আমার পিছনে বন্ধ করার জন্য, কারণ এদের তো পুরো মানে মানুষকে এতভাবে বোকা বানাতো, দিন 30,000, দিন 50,000, 1 লাখ টাকা, 1 কোটি টাকা খেলে দেবো, সব তো লাটে তুলে দিয়েছি তো আমি। প্রত্যেকটা ভিডিওতে আজকে 2.5 বছর ধরে আমি এই কথা বলে যাচ্ছি। যেই যখন এরম বলবে, আর এরম কেস প্রচুর আসে, মাঝে মাঝে আমাকে জানায়, আমার হাসি পায়। এবং তারা কি জানার পরেও তারা আমাকে রেজিস্টার করে, কারণ কি তারা আমার উপরে এতটাই ভরসা, এতটাই ভরসা। শুধু তোমাদের বলে রাখছি বন্ধুরা, যারা নতুন দেখছো, যখন বলতে আসবে প্রথমে আগে আমাকে দেখে নাও, 10 দিন 1 মাস দেখে নাও, তারপর যখন বলতে হবে তার শুধু হোয়াটসঅ্যাপটা চেক করে তুই দেখা তো, তুই যে এত ভাষণ দিচ্ছিস দাদার নাম্বার খেলে না, দেখা দেখি। ওকে তো নিশ্চয়ই গাইড করেছি, 2 দিন করি, 10 দিন করি, 50 দিন করি, 1 বছর করি, ভালো করে বুঝবে কথাটা, লজিকটা বুঝবে, গাইড করেছি নিশ্চয়ই। হোয়াটসঅ্যাপেই তো আমি গাইড করে দিই কোন নাম্বারের সাথে কোনটা, শুধু চেক করে দেখবে, দেখাতেই পারবে না, মাল তো পোল খুলে যাবে, তো জানে তো সব খেলেছে তো দাদার নাম্বার। হয়তো আলে কালে একদিন খেললো না, বা 3 বেলা গাইড করি, 1 বেলা খেললো না, কি আরেক বেলা খেললো, এটা হতেই পারে। এটা তো আমি তো সারা জীবনই তাই বলি। কোনো দিনও বলেছি কোনো ভিডিওতে বন্ধুরা রেজিস্টার করো, 3 বেলায় 1 কোটি টাকা খেলবে, ফার্স্ট প্রাইজ খেলবে, বা 600 টাকাও খেলবে, এরকম ধরনের মানুষকে টুপি পরি জীবনেও না। তা এই হচ্ছে ষড়যন্ত্রের লেভেল। এর আগেও প্রচুর ষড়যন্ত্র করা হয়েছিল আমার সঙ্গে, যারা প্রথম থেকে দেখছে তারা জানে ভালো করে, তারা এটা তো ওয়াকিবহল, তারা এই জিনিসটা জানে। আমার হাসি পেল, আর যে লোকটা রেজিস্টার করেছে খুব অনেক বয়স, এরকম না যে বাচ্চা ছেলে, তা তার কি চুলটা এমনি এমনি পেকেছে, তার বুদ্ধি নেই? সেই মানুষটা 2 বছর ধরে আমাকে দেখছে, তাকে গিয়ে বোঝাচ্ছে, সে ওরকম দেখতে চেয়েছে, দেখা দেখি দেখাতে পারে নাই, ওগুলো ডিলিট হয়ে গেছে। যখন এরকম আনতাপটা কথাবার্তা বলবে, জানে তো পোল খুলে যাবে তো এবার আসল পোলটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা যে তোমাদেরকে বললাম বন্ধুরা, কেন জানাবো না? আমার মনের কথা, দুঃখের কথা। ষড়যন্ত্র হচ্ছে যে, কেন বলবো না? মানুষকে যে তোমাদেরকে ঠকাচ্ছে, বোকা বানাচ্ছে, কেন বলবো না এই জায়গাটা? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিম্পল কথা। আমি এবার রেজাল্টে চলে যাচ্ছি। সিম্পল যেটা বলে দিলাম, যখনই কেউ বলতে আসবে, যদি কোনোদিন আজকে আসুক কি 20 বছর পরে আসুক, তখনই বলে তুই দেখা তো হোয়াটসঅ্যাপটা, তোকে যে গাইড করেছে দাদা, দেখা তো কি ভুলভাল খেলিয়েছে, তখন দেখবে রেজাল্টটা মিলিয়ে, তখন দেখবে মাল পুরো পেনাল্টিতে গোল। এইভাবে নানা রকম ফন্দি করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। যাই হোক, এবার রেজাল্টে আসি বন্ধুরা। আমার 2টো রেজাল্ট হয় প্রতিদিন, তোমাদেরকে বলি। একটা হচ্ছে ভিডিওতে আমি টার্গেট নাম্বার দিই ডেলি, আরেকটা হচ্ছে গিয়ে আবার গাইড করা, যেটা 3,500, 5,000, 10,000 টাকা, 3টে ফিচার্সে আমার রেজিস্ট্রেশন চলে সেটাতে। ঠিক আছে, প্রথমে ভিডিওটা বলছি। 98-10 দিয়েছি, 98-10 লেগেছে, 98-10 দিয়েছি, একদম 98-10ই লেগেছে, 250 ঘর। 65-81, 65-85 দিয়েছি, 65-81 লেগেছে। 65-85 দিয়েছি, 65-89 লেগেছে। 54-63 দিয়েছি, 54-60 লেগেছে।
98 55 দিয়েছি, 98 54 লেগেছে। 88 12 দিয়েছি, 88 10 লেগেছে। 03 35 দিয়েছি, 03 39 লেগেছে, 450 ঘর। 85 84 দিয়েছি, 85 86 লেগেছে। 98 64 দিয়েছি, 98 60 লেগেছে, 9000 ঘর। 54 36 দিয়েছি, 54 34 লেগেছে। বন্ধুরা, যা এই যে বিভৎস লেভেলের ডেডলি যে রেজাল্ট না, এটা একদিনের রেজাল্ট না, পার ডে 365 দিন দাদার এরকম ব্যাটিং হয়। তাহলে এবার বুঝে গেছো আমার প্রথম যে কথাগুলো, যে গল্পটা শোনালাম, এইসব নাম্বার তো স্বপ্নে তো দূরের কথা, কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবে না যেরকম দিতে পারবে। এই জন্যই আজকে 2.5 বছর ধরে যত পারুক আমাকে আটকানোর জন্য তারা এরই চটির জোর লাগিয়ে দিচ্ছে, বুঝতে পারলাম। এই যে রেজাল্ট, এটা চারটিখানি ব্যাপার। প্রতিদিন হয়তো একদিন দুদিন মিস যেতেই পারে, কম খেললো, এগুলো কেউ স্বপ্নে কেন দুঃস্বপ্নে ভাবতে পারবে না এরকম পারফরমেন্স, এরকম ব্যাটিং। তাও আটকাতে পারছে না, তাও এরা কোনোদিনও আটকাতে পারবেও না, কারণ শেষ অবধি সত্যেরই জয় হয় আর মানুষের জয় হয়। মানুষ যেইভাবে আমাকে ভালোবাসে, এরা যত বদনাম করে তত আমার রেজিস্টার আরও বেশি করে হয়, যত বদনাম করে তত রেজিস্টার বেশি করে হয়, গালি দেয় আমাকে কি আরে তত আরও বেশি করে হয়। ঠিক আছে, চলো এবার যাই পার্সোনাল গাইডের। বন্ধুরা, আমার যেহেতু 1000-এর উপরে পার্সোনাল গাইড করতে হয়, মানে পার্সোনাল গাইড করতে যে 3,500 5,000 10,000 3টি ফিচার্সের যে রেজিস্টার করা থাকে, তাদের যাদের খেলে হাজার হাজার রেজাল্ট হয়, হাজার হাজার দুর্দর্শ রেজাল্ট, কী রেজাল্ট হয় সেটা তো আমার তো দুনিয়া মানতে হয়, আমি কি বলবো। এইবার কথা হচ্ছে, আমি তো সব তো দেখানো যায় না বন্ধুরা, আমি প্রতিদিন বলি সব দেখাতে গেলে আজকে রাত থেকে দেখাবো, কালকে সকাল হয়ে যাবে, শুধু রেজাল্টই এত বড় ভিডিও হবে। আমি একটা দুটো করে দেখাই যেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো, ঠিক আছে। দিনে মোটামুটি 1000 যদি না খেলে না, মানে আমার গাইডে ভাল লাগে না, মন মানে না। একজনের যদি 1000ও খেলে না, শান্তি পাই সেদিনকে। ভাই একজনের তো লাগলো অন্তত, প্রচুর টাকা বেরিয়ে গেছে এক একটা মানুষের। আমি এত বছর ধরে কথা বলছি মানুষের সাথে, নিঃস্ব হয়ে গেছে টিকিট কাটতে কাটতে, ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে, কিডনি মিডনি বিক্রি হয়ে গেছে, এরকম অবস্থা। আমি তো চাই সবার লাগাতে আমার মন। আজকে 2.5 বছর আগেও আমি এই কথাটাই বলেছিলাম, সবাইকে বলি যে আমি চাই সবাইকে লাগাতে, কিন্তু সেটা কি পারি? হয়তো আজকে 2 জনকে লাগালাম, কালকে 4 জনকে লাগালাম, এরকম করতে করতে 1 মাসে হয়তো আমি অনেক 50 60 100 জনকে লাগিয়ে দিলাম, কিন্তু আরও মানুষ যে বাকি আছে, লক্ষ লক্ষ লোক কাটে লটে, তাই তো কিছু বানিয়ে বলছি, এটা নিশ্চয়ই 1 জন কাটে না, 10 জন কাটে, নিশ্চয়ই না। আমি চাই সবাইকে লাগাতে, একটা ফার্স্ট প্রাইজ না হলে সেকেন্ড প্রাইজ, এরই চটির জোর লাগিয়ে দিই আমি। এই নাম্বারগুলো হিসাব করা এত ইজি না, তাহলে সবাই করতে পারত। লেটস স্টার্ট, দেখা যাক, শুরু করা যাক। কি ছেলেটা খুব ভালো সম্পর্ক আমাকে। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমি সবার সাথে বেশি কথা বলতে পারি না। তোমরা প্রচুর অনেকে মেসেজ পাঠাও আমাকে, কী মেসেজ, যে দাদা লেগেছে, তোমাকে ধন্যবাদ, ভগবান লেগেছে, এই যে এটা তো তারও ভালো খুশি হওয়া উচিত, ভালো, খুব ভালো লেগেছে, কত আনন্দের কথা। এইটারও বলতে পারি না বন্ধুরা, আমি এতটাই ব্যস্ত থাকি, হিসাব করা, খাওয়াতে ব্যস্ত থাকি না, কিন্তু হিসাব করাতে, তোমাদের যে হাজার হাজার রেজিস্টার করা রয়েছে আমার, সেই হিসাব করাতে। বোঝাতে পারলাম? মানুষ ভালো কথা তো তার সাথে কথা বলে, যেরকম লেগেছে আমার নাম্বারে, লেগেছে দাদা, ভগবান নমস্কার, লেগেছে তোমার ইসেতে, আজকে গ্যারান্টি লেগেছে, আজকে 400 লেগেছে, আজকে 450 লেগেছে। এই যে এইটার উত্তর দেবো সেইটারও টাইম হয় না আমার, খাওয়ার টাইম হয় না, কোনো মতো করে খেয়ে সঙ্গে সঙ্গে কাজে বসে পড়তে, মানে তোমাদের নাম্বার হিসাব করতে হয়। অতএব আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবে না কখনো। আমি যদি উত্তর দিতে নাও পারি, ভাবো হয়তো মনে মনে, দাদা একটু কথা বলুন না আমার সাথে। ভাই আমার উপরে একটু করুণা করো, একটু দয়া করো ভাই, প্রচণ্ড প্রেশার পড়ে আমার উপরে। যতদিন বেঁচে আছি আমি, ততদিন আমি লড়ে যাবো তোমাদের জন্য। লেটস সি, চলো দেখা যাক এবার কী হয়েছে। ছেলেটা খুব নেডি ছেলে, সবারই মোটামুটি টাকার দরকার, জানা লটারি কাটে যদি একটা বড় প্রাইজ হয় সেই আশাতে। তা ছেলেটা আজকে একটা টেবিল পাঠিয়েছে আমাকে, টেবিল পাঠিয়ে
পাঠিয়েছে, বলেছে দেখো তো দাদা এর মধ্যে কিছু আছে নাকি। আমি ওকে বলি যে আমার যদি হিসাব ভুল না হয় তাহলে ভাই এখানে কিছু নেই, বহুত কিছু আছে। বলছে কিরকম? 70 মিডিল ছিল, 70 মিডিল টেবিলটায়, টেবিলের ছবি তো পাঠায় আমাকে রেজিস্টার করার পরে। 70 মিডিল ছিল, 7 ব্যাকে ছিল, 70 মিডিল 7 ব্যাকে। আমি ওকে বললাম যে 50-এর ঘর আছে? বলছে হ্যাঁ দাদা আছে। আমি বললাম 50-এর ঘরে কি মানে কিছু বিক্রি হয়ে যায়নি তো? 50-এর ঘর মানে বোঝো তো, 50 থেকে 59 পর্যন্ত এটাকে 50-এর ঘর বলে, বিক্রি হয়ে যায়নি তো? বলছে না দাদা আছে, টানা আছে। বলে কোনটা নেবো? পুরোটা সব করে নিয়ে নেবো নাকি? না 10 দিন, 10 দিন। বলছে 5টা বই নিয়ে নেবো? আমি না। এবং তুই 54টা ধর একদম। তো 54 বইটা নিয়েছিল, 10 দিন, 10 দিন খেলা হয়েছে একেবারে। 54 উইকেট ভেঙে বেরিয়ে চলে গেছে। 7 ব্যাকে 9,000-এর ঘর 90,000। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? একেবারে চোখ বন্ধ করে বলেছে 54তে বল ফেল, 54তে উইকেট ভেঙে বেরিয়ে গেছে। তারপরে তো উইকেট যখন ভেঙে যায় তখন তো আনন্দের বাঁধও ভেঙে যায় তখন। জিন্দাবাদ। আমিও খুশি হয়ে, চলো 90,000 লেগেছে, চলো ভাই। প্রচুর টাকার টিকিট কেটেছে ছেলেটা, আমি তো জানি বহুত টাকার টিকিট কেটেছে। আর আমাকে যা ভালোবাসা, যা সম্মান করে, প্রচুর টাকার টিকিট কেটেছে। এরম যে একজনকেও লাগিয়ে দিতে পারি তাতেও শান্তি থাকে, যে চলো লাগলো তো। আমার অনবধি লড়ে যাবো, আমি কথা দিয়েছি। আমি যে ভিডিওর নাম্বারগুলো দিই, অনেকে অবাক হয়ে যায় দাদা এইসব নাম্বার যে তুমি ফ্রিতে আমাকে মেসেজ পাঠাচ্ছ, এগুলো আমি কেউ টাকা দিয়েও পাবে না। আর আমি এটা কথা দিয়েছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই নাম্বার আমি ফ্রিতে দিয়ে যাবো। আর এই নাম্বার তো এরকম না যে বন্ধুরা আকাশ থেকে পড়ে, এই নাম্বার বের করতে গিয়ে আমার ঘন্টার পরে ঘন্টা হিসাব করতে হয়। এরকম না ইজি, আকাশ থেকে পড়ে গেলে হাততালি দিলাম পড়ে গেল, ওরকম ব্যাপার না। তাহলে সবাই হাততালি দিত, পড়ে যেত নাম্বার। প্রচুর মেহনত করতে হয়, মারাত্মক লেভেলের মেহনত করতে হয়। তারপরে এই যে গাইডেড যেগুলো হিসাব করে করে 9,000-এর ঘর লাগাই, 9,000-এর ঘর বেরানো বহুত টাফ। ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ যদি কোনো টেবিলে থাকে, আমি বলি না বিশাল টাফ, এটা ভগবানের আশীর্বাদ আমার উপরে, মারাত্মক টাফ সেই টেবিল থেকে বেরানো। খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হয়েছে যে কোনো টেবিলে পাঠিয়েছে আমার হাত থেকে বেরিয়ে গেছে সেটা হয়তো। ঠিক আছে চলো, টার্গেট নাম্বারটা দেখতে পাচ্ছ, কালকে টার্গেট নাম্বার দেখে টিকিটটা কেটে নাও। আর যারা রেজিস্টার করতে চাও 3,500, 5,000, 10,000 যে কোনো ফিচার্সে 3টে ফিচার চলছে, রেজিস্টার করে নাও। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, ওটাতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। ইজ দ্যাট ক্লিয়ার? আর যদি কোনো জানার কিছু থাকে তাহলে আমার ওই ফোনপে গুগল পে নাম্বারই হচ্ছে কি আমার এই সে ফোনপে নাম্বার, এই সরি হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোনপে গুগল পে নাম্বারটা হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, মেসেজ পাঠিও। আমি ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হলেও 2 ঘন্টা পরে হলেও উত্তর দেবো। ঠিক আছে চলো, শুভরাত্রি, আসছি, টাটা।